আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। ইজি অনলাইন 57 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি আজ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চেষ্টা করব মোবাইল দিয়ে কিভাবে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করবেন প্রফেশনালভাবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা প্রথমে আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন canva.com, CANVA, canva.com। এই যে লেখার আগেই চলে আসছে। বন্ধুরা, canva.com যাওয়ার পর এখানে টাইমলাইনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরিতে আছে, যেমন মোবাইল ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, ইয়োর স্টোরিজ, মানে যে কোনো ধরনের টেমপ্লেট আপনারা এখানে পাবেন। সেক্ষেত্রে আমরা যেহেতু আজকে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করব, দেখাবো আপনাদের, সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম পোস্টেই যাব। ইনস্টাগ্রাম পোস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা যদি চান ক্রিয়েট ব্ল্যাঙ্ক, মানে আপনারা একটা ডকুমেন্ট তৈরি করতে চান, আবার এখান থেকে যদি ফ্রি নিতে চান তাও নিতে পারবেন। আমরা একটি ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নেব। আর্টবোর্ডটা নেওয়া শেষ। এখন আমরা গাইডলাইন টানবো। গাইডলাইন বন্ধুরা টানতে হলে আপনাদের এখানে এলিমেন্টসে যাবেন। এলিমেন্টস থেকে আমি প্রথমে লাইন নিব, লাইন নিয়ে গাইডলাইন টানবো। বন্ধুরা, আমার গাইডলাইন টানা শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ বসাতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনারা কী করবেন, ওই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন ডান দিকে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আছে, সেই ব্যাকগ্রাউন্ডে চাপ দেবেন। এখান থেকে আপনারা সার্চ বারে লিখেও আপনাদের ব্যাকগ্রাউন্ড আনতে পারেন, বা আপনারা যদি চান আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে সেক্ষেত্রে আপলোড থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড দিব, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ওদের রিকমেন্ডেড কিছু ব্যাকগ্রাউন্ড আছে, মনে করেন আমি এইটা দিব, এটা দিয়ে দিলাম। পরে আমি একটা শেপ নিব। শেপের জন্য আপনারা যেতে হবে এলিমেন্টসে। এলিমেন্টস থেকে আপনারা নিচে চলে যাবেন, সেখান থেকে ফ্রেমসে চলে যাবেন। ফ্রেমসের অল দিয়ে দেখবেন অনেক ধরনের ফ্রেমস আছে, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ফ্রেমস নিতে পারবেন। যে ধরনের ইচ্ছা হয় আপনাদের সেই ধরনের ফ্রেমস নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখেন অনেকগুলো ফ্রেমস দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আমি এই শেপটাই নিলাম। এই শেপটি নেওয়ার পরে এখানে শেপটি আমি বড় করে দিব। আপনার শেপটি এই কর্নারে ধরে এইভাবে বড় করে দিতে পারেন। বন্ধুরা, আমার শেপ নেওয়া শেষ। এখন এই শেপের মধ্যে আমি ছবিটা বসাবো, এই যে ফার্নিচারের ছবি বসাবো। সেটির জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যদি প্রিমিয়াম কোনো ছবি থাকে তাহলে আপনারা আপলোড অপশন থাকে, এখান থেকে আপনারা আপলোড মিডিয়া থেকে আপনারা আপলোড করে দিতে পারেন। আর যদি আপনাদের সেক্ষেত্রে না থাকে তাহলে আপনারা ফটোতে যাবেন। ফটোতে যাওয়ার পর এখানে আপনারা লিখতে পারেন, যেমন ধরেন আমি লিখলাম, এই যে বন্ধুরা ফার্নিচারের ওদের যে ফ্রি পিকগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর সো আপনারা যদি প্রিমিয়াম কিনে থাকেন তাহলে আপনারা প্রিমিয়াম সব ফটো ইউজ করতে পারেন। যেহেতু আমি এখন ফ্রি ইউজ করছি, সেহেতু আমি আপনাদের এখন ফ্রিতেই দেখাবো, ফ্রি ইমেজগুলো নিয়েই দেখাবো। তো বন্ধুরা, যেমন ধরেন আমি এই ছবিটি নিলাম। এখন ছবিটি এই জায়গায় আনার পরে আপনারা এইভাবে আসবে। এখান থেকে আপনারা ছবিটির উপর ধরে এই শেপের উপর নিয়ে যাবেন। দেখেন ছবিটা শেপের মধ্যেই বসে গেছে। এবং এটাকে সুন্দর করার জন্য আমি আবার একটি এরকম শেপ নিব। ওইটাকে ডুপ্লিকেটও আপনারা করতে পারবেন। ওইটাকে সিলেক্ট অবস্থায় রেখে ওই যে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেটে চাপ দিলে ওইটা ডুপ্লিকেট হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন এইটার কালার চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ আমি ছবিটা রাখবো না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা যাবেন এই কালারে যাওয়ার পর এখান থেকে আপনাদের যে ধরনের কালার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। যেমন ধরেন আমি এই কালারটা দিলাম। ওকে, এখন আমি ওইটা চাচ্ছি যে এই ছবির পিছনে নিব। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে ওইটাকে সিলেক্ট অবস্থায় রেখে তারপর আপনারা এখান থেকে যাবেন পজিশনে। এই যে পজিশনে যাওয়ার পথে ব্যাকে ক্লিক করবেন।
ব্যাকে চলে গেল ওইটা। আমি এখানে এইটা ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে বন্ধুরা আমি এইটা বসালাম, আপনারা বসালেও বসাতে পারেন, না বসালে না বসাতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি টেক্সট লিখব। টেক্সটের ক্ষেত্রে আবার আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে টেক্সটে যাবেন। টেক্সটে গিয়ে এখান থেকে যে কোনো একটি ফন্ট, যেমন ধরেন আমি এই ফন্টটা নিয়ে চলে আসলাম। এটাকে প্রথমে আপনারা এইভাবে আনবেন, আনার পরে ওইটাকে আনগ্রুপ করবেন। দেখেন নিচে কিন্তু অনেক এই অন্যান্য আরও টেক্সট রয়েছে, সেগুলো আপনারা প্রথমে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে বাইরে ক্লিক করবেন, তারপর আবার একটা একটা করে বাইরে ক্লিক করে ওগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিন, দেখেন আমি ডিলিট করে দিলাম। এখন ওইটাকে আপনারা যদি যে কোনো কালার চেঞ্জ করতে চাই, আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কী করবেন, কালার চেঞ্জ করতে হলে ওই টেক্সটটা সিলেক্ট রাখা অবস্থায় এই নিচের বার থেকে ডান পাশে চলে গিয়ে এই যে কালার আছে, কালারে ক্লিক করে আপনারা এই কালারটা দিয়ে দিতে পারেন। আমি এই কালারটাই দিলাম। এবং বন্ধুরা আমি আগেই বলেছি আপনাদের যে আমরা যে গাইডলাইনটা টানবো সেটার ভিতরে কিন্তু টেক্সট আমরা রাখবো, ভিতরে টেক্সট রাখবো। তো সেটার ক্ষেত্রে আমরা ভিতরেই টেক্সট রাখলাম, এবং টেক্সটটা আপনারা ছোটো বড়ো করে দিতে পারেন, এখান থেকে টেনেও ছোটো বড়ো করতে পারেন। আবার নিচ থেকে এই যে টেক্সট সাইজ, ওই জায়গায় গিয়ে টেক্সট ছোটো বড়ো করতে পারেন। এখন আমরা টেক্সটটা এডিট করব, তার উপর এডিট করতে হলে ওইটার উপর ক্লিক করে ডাবল ক্লিক করবেন, আঙুল দিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখান থেকে লিখতে পারেন, ধরুন আমি লিখলাম মডার্ন ফার্নিচার, এন্টার দেবেন। মডার্ন ফার্নিচার লিখলাম। আমি কাট করবো, এটা অন্য কালার দিব, সেই জন্যই আমি এটা করতেছি। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করবেন, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আর সেটা আপনারা মোবাইল দিয়েই কীভাবে করতে পারবেন সেটাই আপনারা দেখতেছেন। এখন ওটাকে আমি আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে ওইটার উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করে ওখানে লিখবো ফার্নিচার, তারপর এটার সাইজটা আমি ছোটো করে দিব। এটার সাইজ ছোটো করলাম, এটার সাইজ ছোটো করলাম। এটার গ্যাপটা বাড়িয়ে দিব। গ্যাপটা বাড়ানোর জন্য আপনারা কী করবেন, গ্যাপটা বাড়ানোর জন্য এই যে স্পেসিং লেখা আছে ওই স্পেসিংতে ক্লিক করবেন, তারপর উপরেরটাতে আপনারা গ্যাপটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন বন্ধুরা আমি চাচ্ছি এটার ফন্টটা চেঞ্জ করতে। তো ফন্ট কীভাবে চেঞ্জ করবেন, এই যে এইবারেই আছে ফন্টটাতে ক্লিক করে আপনারা যে কোনো এখান থেকে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা যে কোনো একটি ফন্ট দিয়ে দিবেন। যেমন ধরুন আমি এই ফন্টটাই দিলাম, এবং এটার কালারটাও আমি চেঞ্জ করতে যাচ্ছি, তো কালারটা চেঞ্জ করে ফেলবো, ব্ল্যাক দিলাম। বন্ধুরা নিচে আমি আরও কিছু টেক্সট দিব, ওইটার মানে ডিটেলসে কিছু টেক্সট থাকে বা কী রিলেটেড কোম্পানি বা কোম্পানি কিছু লেখা থাকে নিচে, আপনারা দিতে পারেন। আমি ওইটার পিছনে আরও কিছু লিখে দিব, ওইটাকে ডুপ্লিকেট করব, করার পরে নিচে নেব, নিচে নেওয়ার পরে যেমন ধরেন এই ডেমো লেখা দিতে পারবেন। ওটার সাইজটা আরও ছোটো করতে হবে, আমি এটার সাইজ দেব 16 দেব, 15 দেব। ওইটার স্পেসিংটাও আমি কমিয়ে দেব।
সেটার জন্যই স্পেসিং আমি 0-তে নিয়ে আসবো। লেফট অ্যালাইন করলাম। কিছু ডেমো টেক্সট লিখে দিচ্ছি আমি। বন্ধুরা আমার টেক্সট লেখা শেষ। বন্ধুরা এই যে মডার্নটা আছে, মডার্নটাকে আমি চাচ্ছি আর একটু ডিজাইন করবো, মানে ওইটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি ওইটার পিছনে শ্যাডো দিব। শ্যাডো কীভাবে দিবেন সেটির জন্য আপনারা আবার নিচে চলে যাবেন, নিচে থেকে এখানে দেখবেন ইফেক্টস আছে, ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর ওই যে স্টাইল বামে দিয়ে শেপের কাছে স্টাইল আছে, সেখান থেকে শ্যাডো আছে, শ্যাডোতে দিয়ে চাপ দিয়ে দেবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা শ্যাডোটা দিয়ে দেবেন। ডান দিকে ঘুরাবো, ব্লার সামান্য রাখবো, ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিব। এখান থেকে কালারটা আমি ব্ল্যাক করে দেব। আমার এখন মডার্নটা আরও বেশি ইফেক্টিভ লাগছে। তো আপনারা আরও অনেক ধরনের ডিজাইন আছে বন্ধুরা, আপনারা একটি একটি করে দেখে নেবেন, তাহলে অনেক ভালোভাবে করতে পারবেন। আবার প্লাস আইকনে আমি ক্লিক করবো, এখন দেবো শর্ট নাও। আমি এলিমেন্টসে যাব, সেখান থেকে আমি একটি শেপ নেব। এটা হোক। এটার উপর রেখে বন্ধুরা এডিটে ক্লিক করলে আপনারা এটা এডিট করতে পারবেন, কোনো সমস্যা না। এটার সাইজটা একটু নড়ো বড় হয়ে গেছে, এটার সাইজ আপনারা এখান থেকে লেখাও দিতে পারবেন। আমি লিখে দিচ্ছি 28। এটার কালারটা চেঞ্জ করতে হবে, না হলে ব্ল্যাকের সাথে ব্ল্যাক মিশে যাবে। সেক্ষেত্রে আপনারা টেক্সটের উপর ক্লিক করে আবারও কালারে চলে যাবেন, এখান থেকে কালারটা পিক করবেন। বন্ধুরা টেক্সট সাইজটা আমি আর একটু ছোটো করে দেব, কারণ আমার টেক্সটটি বেশি বড় হয়ে গেছে। টেক্সট সাইজে আবার যাবেন, গিয়ে এখান থেকে 25 দিয়ে দিলাম। এখান থেকে আমার টেক্সটটা সুন্দরভাবে বসে গেছে। ধরো আমাদের অনেকটাই শেষ। আরেকটি জিনিস রয়েছে কন্ট্যাক্ট নাম্বারটা। এটাতে কী করবেন, এখান থেকে টেক্সট কপি করে নিচ্ছি আমি। টেক্সট কপি করে নেবেন, এখানে লিখতে হবে কন্ট্যাক্ট। ওটাকে অ্যালাইন করবেন। অ্যালাইন করতে হলে আপনারা চলে যাবেন ফরম্যাটে, ফরম্যাট থেকে এটার রাইট
অ্যালাইন করব, সেক্ষেত্রে আমি রাইটে দিলাম। রাইটে দিয়ে দিবেন। এটার কালারটা পিক করে নেই, কালারটা চেঞ্জ করে নেব, ব্ল্যাক দিয়ে দিলাম। নিচে কন্ট্যাক্ট নাম্বারটা, সেটার জন্য ওটাকে আবার ডুপ্লিকেট করলাম। এডিটে চাপ দিয়ে আপনারা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, যেমন 1 2 3। কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বারের সাইজটা একটু বড় করে দিতে হবে, বড় না করলেই হবে, আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন বড় করে। কন্ট্যাক্ট লেখাটা ছোটো করে দেব, কন্ট্যাক্ট লেখাটা ছোটো করে দেব, দিতে পারি 22। সেটির কালারটা আমি চেঞ্জ করতে পারি, কালার চলে যাবে, কালারটা দিয়ে দেবেন। এখন ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি একটা শেপ, একটা লাইন আনতে পারি, ডট লাইন। এখান থেকে জাস্ট লাইন লিখে নিয়ে আসবেন। ডট ডট লাইনটা নিয়ে আসলাম আমি, তারপর আমি এখানে বসিয়ে দিই। বন্ধুরা আপনারা একটু সুন্দরভাবে বসিয়ে দিবেন, একটু সময় নিয়ে বসিয়ে দিবেন, যেহেতু আমি তাড়াহুড়া করছি, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা এভাবে খুব সহজেই করতে পারেন একটি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন কীভাবে করে বা কোন সিস্টেমে করে, সেটির আইডিয়া নিয়ে আপনারা এখানে এসে সুন্দরভাবে একটু সময় নিয়ে ভালোভাবে করতে পারেন। কোম্পানির নিচে আপনারা লোগো অ্যাড করতে পারেন, তাহলে এখানে লোগো দিতে পারেন, এখানেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আর যদি সামান্য কিছু আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারেন, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।